পৃথিবীর কোনো জানোয়ারকে আল্লাহ তাআলা হৃদয় দেন নাই, কাল্ব দেন নাই, ওদেরকে হৃৎপিণ্ড দিয়েছেন, হৃৎপিণ্ড দিয়েছেন, কাল্ব দেন নাই। হৃৎপিণ্ডের একটা হলো বহিরাবরণ, একটা হলো ভিতর আবরণ, একটা হলো বাহিরের বিষয়, একটা হলো ভিতরের বিষয়। জিহ্বার যেমন বাহিরের বিষয়, ভিতরের বিষয়, যেমন চোখের বাহিরের বিষয় দেখা, লেকিন ভিতরে আরেকটা বিষয় আছে, দেখে দেখে বানানেওয়ালাকে চিনা। বলেন, দেখে দেখে বানানেওয়ালাকে কি চেনা। ঠিক জিহ্বার কাজ আছে, তিনটা কাজ, লেকিন আরেকটা কাজ জিকির। বলেন, জিহ্বার আরেকটা কাজ কি বলেন? ঠিক হৃৎপিণ্ডের একটা কাজ আছে, পুরো শরীরে রক্তের সার্কুলেশন করে, লেকিন ওটার ভিতরের আরেকটা কাজ আছে, যেটা রবকে চিনে, রবকে ভালোবাসে। রব আমাকে আর আপনাকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য। বলেন বলেন বলেন, শুধুই তাকে কি বলে? এটা কিসের তরজমা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিয়াশিকুন। কেন লিয়াশিকুন তরজমা? আল ইবাদা ওয়াল খুদু বিল হুব। ইবাদা ওয়াল খুদু বিল হুব। ইবাদা কাকে বলে? মাথা ঝুঁকিয়ে দেয়া, বিল হুব্বে, ভালোবাসার সাথে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে ইবাদতের মধ্যে কি আছে? ভালোবাসা আছে। ইবাদতের মধ্যে কি আছে? এই জন্য শুধু ইবাদতের জন্য আমাদেরকে বানান নাই, বানিয়েছে ভালোবাসার সাথে ইবাদতের জন্য। বলেন, ভালোবাসার সাথে কি? এই জন্য ফেরেশতা আল্লাহর ইবাদত করে, ফেরেশতা আল্লাহর ইবাদত করে খিলকাতান। পুরো মাখলুকাত আল্লাহ তাআলার জিকির করে খিলকাতান। মুমিনিন আল্লাহ তাআলার জিকির করে মুহাব্বাতান। কি হয়? এই জন্য ফেরেশতা 1 কোটিবার জিকির করেও আহসানুল মাখলুক হয় না। আর গরু আর ছাগল কোটি কোটি গুনাহ করেও জাহান্নামী হয় না। গরু আর ছাগল কি কোটি কোটি গুনাহ করে? একটা গরু কোটি কোটি বার জানা করে, এক ষাঁড়ে কোটি কোটি বার জানা করে। বুঝেন নাই কথা? আর কি খুলে বলার সুযোগ আছে? তো কোটি কোটি বার জানা করা সত্ত্বেও জানাও হয় না, গুনাহও হয় না। গরুর গুনাহ হয় না কেন? প্রশ্ন, গরুর গুনাহ হয় না কেন? গরুকে গুনার যোগ্যতা দিয়েছে, ইবাদতের যোগ্যতা দেয় নাই। গরুকে গুনাহের যোগ্যতা দিয়েছে, ইবাদতের যোগ্যতা দেয় নাই। শুধু গুনাহের যোগ্যতা দিয়েছে, এই জন্য তার গুনাহ হয় না। আর ফেরেশতার নেকি হয় না কেন? শুধু ইবাদতের যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতা দেয় নাই, এই জন্য ফেরেশতার নেকি হয় না। ফেরেশতার কি হয় না? বলেন, নেকি হয় না। ফেরেশতা একবার সুবহানাল্লাহ বললে কত কত নেকি পাবে? 1 কোটি বার বললেও 1 নেকি পায় না। আমরা একবার বললেই উহুদের চেয়ে বেশি নেকি পাই। কি? আর গরু 1 কোটি বার জেনা করেও কোনো হদ নাই, কোনো সাজা নাই। গরু সাজা নাই কেন? ইবাদতের যোগ্যতা নাই। ফেরেশতার নেকি নাই কেন? গুনাহের যোগ্যতা নাই। আর ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তোমাকে 2 যোগ্যতা দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছি। প্রশ্ন, জমিনে কাঁচামরিচ হওয়ার যোগ্যতা আগে না ঘাস হওয়ার যোগ্যতা আগে? জমিনে ঘাস হওয়ার যোগ্যতা আগে না কাঁচামরিচ হওয়ার যোগ্যতা আগে? কাঁচামরিচের জন্য কি লাগে? মুস্তাকিল মেহনত লাগে। ঘাস হওয়ার জন্য কি লাগে না? যেই যোগ্যতার কারণে জমিনে ঘাস হইতে যোগ্যতা লাগে না, কোনো মেহনত লাগে না, সেই যোগ্যতার কারণেই মানুষ গুনাহ করতে কোনো যোগ্যতা লাগে না, কোনো মেহনত লাগে না। বুঝেন নাই কথা? মনে জমিনে ঘাস হইতে কি লাগে না? বলেন, মেহনত লাগে না। মানুষ গুনাহ করতে মেহনত লাগে না কেন? জমিনের খিলকতের মধ্যে ঘাস হওয়ার যোগ্যতা দিয়ে রাখা হয়েছে, মানুষের তিনতের মধ্যে গুনাহের যোগ্যতা দিয়ে রাখছে। কি রাখছে? গুনাহের যোগ্যতা দিছে কাকে? মানুষকে। আর জমিনকে কি যোগ্যতা দিছে? এখানে এই ঘাসের বীজ কোত্থেকে আসলো? মাত্র আসমান থেকে, মাত্র নদীতে নতুন চর হইল, এখানে এত ঘাস কোত্থেকে আসলো? এখানে মাটির মধ্যে ঘাসের আগাছার যোগ্যতা দিছে। বলেন, মাটির মধ্যে কি দিছে? আগাছার যোগ্যতা দিছে। যে রব মাটির মধ্যে আগাছার যোগ্যতা দিয়েছে, ওই রব মানুষের মধ্যে গুনাহের যোগ্যতা দিয়েছে। এবার ওই মাটিকে মেহনত করলে গোলাপ হয়, চামেলি হয়, বেলি হয়,
ড্রাগন হয়, আপেল হয়, মালটা হয়। ওই মাটিকে মেহনত করলে কি বলে এটাকে, আঙ্গুর হয়। পৃথিবী জাফরান হয়। হ্যাঁ, মাটির উপরে মেহনত করলে মাটি জাফরান হয়। তো ওই হৃদয়ের উপরে মেহনত করলে হৃদয় আবু বকর হয়। রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, সাহাবী হতে পারবে না, লেকিন সিদ্দিক হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী এখন কেউ হতে পারবে, লেকিন কি হইতে পারবে বলেন? আবু বকর হইতে পারবে না, সিদ্দিক হইতে পারবে। বলেন কি হইতে পারবে? সিদ্দিক হইতে পারবে, লেকিন কি হইতে পারবে না? আবু বকর হইতে পারবে না, সিদ্দিক হইতে পারবে। ওমর হইতে পারবে না। পৃথিবীর এখন কেউ মেহনত করে ওমর হইতে পারবে না, লেকিন আদালতের লাইনে 1 নম্বর হইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। বেলায়েতের লাইনে 1 নম্বর হইতে পারবে। এখন আর কেউ কাসেম নানতুবি হইতে পারবে না, বলে না ওর ঠিক। এখন কেউ কাসেম নানতুবি হইতে পারবে না, না পারবে? বুঝুন, পারবে, পারবে। এখন কেউ বড় পীর আব্দুল কাদের জিলানী হইতে পারবে না, বলেন পারবে। এখন কেউ জুনায়েদ বাগদাদী হইতে পারবে না, এখন কেউ এই হযরত রশিদ আহমদ গাঙ্গুহির মতো হইতে পারবে না, না ওহী আসতে পারবে না। এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি আছে, থাকবে, জারি থাকবে। লেকিন আমরা হওয়ার চেষ্টা করছি না। আমরা হওয়ার কি করছি না বলেন? এই জমিনে মেহনত করলে গোলাপ হবে না? হবে না? চামেলি, বেলি। আচ্ছা, এক বালতি মাটি ছাদের উপরে দিয়ে ওখানে ড্রাগন লাগাইছেন, কয়দিন পরে ড্রাগন হয়ে গেছে। এত লাল কে দিল ড্রাগনে? হ্যাঁ, তো যদি মাটিকে মেহনত করে ড্রাগন বানানো যায়, তো কলিজাকে মেহনত করে সিদ্দিক বানানো যাবে না কেন? যাবে কি যাবে না বলেন? এই মেহনতটা করবে কে? প্রশ্ন। এই মেহনত কি দিয়ে হবে? এই মেহনত মোবাইল দিয়ে হবে। শুধু মোবাইলে লেখালেখি করবেন তো দেখবেন আপনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো হয়ে যাবেন, বুঝলেন না? শুধু ফেসবুকে লেখালেখি করবেন, শুধু ফেসবুকে বড়দের সমালোচনা লিখে দিবেন, তো দেখবেন আপনি বড় হয়ে যাবেন। কারণ ফেসবুক তো ওহী। নাউজুবিল্লাহ বলেন। মোবাইল তো কি? ওহী, ওহী। এটা নিয়ে যেই পরিমাণ যে সময় দিবেন এই পরিমাণ দামি হবেন। বলেন, বাথরুমে মানুষ কতক্ষণ থাকে? জরুরত মতে, বলেন প্রয়োজন মতে। আবার বলেন প্রয়োজন মতে। আর জরুরত তাতাকাদ্দারু বিকদরি জরুরা। আচ্ছা, বাথরুম ছাড়া বাড়ির দাম কি? বাথরুম ছাড়া বাড়ির দাম আছে? যেহেতু বাথরুম জীবনের জন্য এত ইম্পর্টেন্ট, এত জরুরি, আপনি গিয়া 3 ঘন্টা বাথরুমে থাকেন না, মাথা খারাপ। 3 ঘন্টা বাথরুমে থাকে, মাথা খারাপ, অসুস্থ। কিন্তু বাথরুম জরুরি না বেজরুরি? কত প্রয়োজন বলেন না? বাথরুম ছাড়া আপনি ওই বাড়ি ফ্রি দিলে ভাড়া থাকবেন? যে আমার বাড়িতে বাথরুম নেই, তোমারে ফ্রি দিছি, তুমি থাকো, মাথা খারাপ। তাহলে বাথরুমের প্রয়োজন আছে না নাই? এবার বলেন, মোবাইলের প্রয়োজন আছে না নাই? আছে তো। এবার বাথরুমে কতক্ষণ? আর জরুরত তাতাকাদ্দারু বিকদরি জরুরা। তাহলে জরুরত কতক্ষণ? যতক্ষণ। এবার মোবাইলে জরুরত কতক্ষণ? না, মোবাইল বানাইছে শুধু সমালোচনার জন্য, সব মিশা কথা মোবাইলে লিখে দিব, ব্যাস সব মিশা কথা মোবাইল লিখে। নওজোয়ান তবকা শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল। মোবাইল তোমাকে কাসেম নানতুবি বানাবে না, মোবাইল তোমাকে অটো পাস বানায়া অটো রিক্সাওয়ালা বানাবে। মোবাইল তোমার অটো নাশ করে দিবে, অটো নাশ। বলেন মোবাইলে কি করে দিবে? বলেন অটো নাশ, সর্বনাশ। বলেন কি? বারহাল আমাকে বানিয়েছে কেন? ভুলে গেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব আমাদেরকে 2 যোগ্যতা দিয়েছেন। 1 নম্বরে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, 2 নম্বর গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়েছেন। এবার যে গুনাহ করবে আর গুনাহ যে ছেড়ে দিবে, 2 অবস্থা। গুনাহ করবে, গুনাহ ছেড়ে দিবে। বলেন বলেন বলেন। বাহ, সাফ হিসাব। তোমাকে আমি 2 যোগ্যতা দিয়েছি। আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তোমাকে 2 যোগ্যতা দিয়েছি। গুনাহ করার যোগ্যতাও আমি তোমাকে দিয়েছি, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি। তবে কাদ আফলাহা মান যাক্কাহা। তবে যে গুনার মজা ছেড়ে দিবা, গুনার সাজার কথা বুঝে বুঝে
গুনার সাজার কথা বুঝে বুঝে গুনার মজাটা ছেড়ে দিবা। আমি তোমাকে কামিয়াব হয়ে গেছো, আমি আরশের গায়ে লিখে দিলাম। তাহলে কামিয়াব কে? বলেন গুনাহ ছেড়ে দেয় যে। বলেন বলেন বলেন, কামিয়াব কে? সুবহানাল্লাহ, কামিয়াব কে? তাহলে মুফতি সাহেব যদি গুনাহ ছেড়ে দেয়, মুহাদ্দিস সাহেব গুনাহ ছেড়ে দেয়, মাদ্রাসা পড়নেওয়ালা গুনাহ ছেড়ে দেয়, জেনারেল মানুষ গুনাহ ছেড়ে দেয়, রিক্সাওয়ালা গুনাহ ছেড়ে দেয়, সিএনজিওয়ালা গুনাহ ছেড়ে দেয়, অটোওয়ালা গুনাহ ছেড়ে দেয়, সুইফার যদি গুনাহ ছেড়ে দেয়, এবার সচিবও যদি গুনাহ ছেড়ে দেয়, মেম্বারেও যদি গুনাহ ছেড়ে দেয়, এবার প্রধানমন্ত্রীও যদি গুনাহ ছেড়ে দেয়, হয়ে গেছে। তাহলে কামিয়াব কে? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাওয়ানা আল্লাহু মারকাদা তিনি বলতেন কাদ আফলাহা মান তাযাক্কা। যদি কোরআন শুধু এই আয়াতটাই কোরআন হইতো, এই আয়াত, কোন আয়াত যথেষ্ট হইতো। সুবহান। আচ্ছা তারা কি বুঝা বুঝছে? একটা শব্দকে তারা কি বুঝা বুঝছে? এটা পানি হইলে হবে। সোয়া লাখ নবীদের, সোয়া লাখ আম্বিয়া কমবেশ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকের জীবনের সফলতার রাজ, সমস্ত নবীদের সফলতার রাজ, রাজ মানে কি বলবো? গোপন তথ্য, ভেদ। সমস্ত নবীরা সফল। বলেন সমস্ত নবীরা কি সফল? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রাহমা পুরো পৃথিবীর মানুষকে 3 ভাগে ভাগ করছেন। 4 ভাগে, 4 ভাগে। কয় ভাগে? আমি প্রথম শুনছিলাম এই কথাটা হযরত মাওলানা ওমর পালনপুর রহমাতুল্লাহর জবানে, এরপরে আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে পেয়ে গেছি। বলেন যে পুরো পৃথিবীর মানুষ 1 নাম্বার দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কিছু মানুষ 2 নাম্বার আখিরাতে সফল, দুনিয়াতে বিফল। 3 নাম্বার দুনিয়াতে সফল, আখিরাতে বিফল। 4 নাম্বার দুনিয়াও বিফল, আখিরাতও বিফল। এই 4 দলের বাইরে একটা মানুষ পৃথিবীর আর কেউ নাই। কয় দল? যদি বুঝাবার জন্য বলেন আরো শর্ট কইরা বলেন, দোনোটা আছে, কোনোটা নাই। একটা আছে, একটা নাই। ওই কাবলু বাদু সারালক কি বলেন? দোনোটা আছে, কোনোটা নাই। একটা আছে, একটা নাই। বলেন আবার বুঝে পান। এবার আপনি আর আমি, আমরা যারা আছি সকলে কি হইতে চাই বলেন? আমরা কয়টা চাই বলেন? কি কি? দুনিয়া। একটু বুঝে গেছি মাশাআল্লাহ। হ্যাঁ, এবার রব দুটোকে রেখে দিয়েছেন, দুটোকে রেখে দিয়েছেন 3টা জিনিসের মধ্যে, ঈমান, ইসলাম, ইহসান। দুনিয়া তোমার, আখিরাত তোমার। বাহ বাহ বাহ। কয়টা কয়টা আমার? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। যাও কথা দিলাম, দুনিয়া তুমি, বুশরা দুনিয়া তোমার, ওয়া ফিল আখিরা আখিরাত তোমার। দুনিয়া দুনিয়া দুনিয়া, ওয়া মিনকুম মান ইউরিদুদ দুনিয়া। শুধু বলবা দুনিয়া দুনিয়া দুনিয়া, তাকেও দিব কিছু কিছু, আখিরাতে পাবা না কোনো কিছু। আর বলবা আখিরাত আখিরাত আখিরাত, দুনিয়াও দিব কিছু, আখিরাতে দিব সব কিছু। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। হ্যাঁ, তারপরে কি? ওয়ামান ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن سبحان الله فأولئك كان سعيهم مشكورا
রব্বুল আলামিন বলবেন দুনিয়া দুনিয়া বলবা, সিদ্ধান্ত দিলাম তুমি দুনিয়া দুনিয়া বলবা, আমি দিতাম না। তুমি দুনিয়া দুনিয়া বলবা, যা চাইবা দিব না। আমি যাকে যা চাই তাকে তদ্দুর দিব। তবে তুমি দুনিয়া দুনিয়া বললে আমি তোমাকে সব দিতাম না, কিছু কিছু দিব। তবে জাহান্নাম দিব আখেরাতে, আখরাতে আর কিছু দিতাম না। আর তুমি যদি দুনিয়াতে আখরাত আখরাত বলো, তোমাকে দুনিয়াও দিব কিছু কিছু, আখরাতে দিব সব কিছু। কি ভাই বলে আখরাতে সব কিছু দিবে, তাকে দুনিয়াতে কি দিবে বলেন? আর আখরাতে যার নাই তাকে দুনিয়াতে কি দিবে? তাকেও দিবে কিছু কিছু, মানে বুঝেন না? যার আখরাত নাই তাকেও দুনিয়াতে কি দিবে? কিছু না সব কিছু, কিছু কিছু। আমেরিকার প্রেসিডেন্টের সব কিছু দিছে না কিছু কিছু দিছে? বুঝি সব কিছু দিছে না কিছু কিছু? ইসরায়েলের প্রেসিডেন্টের কি দিছে? সব কিছু না কিছু কিছু? হ্যাঁ, আমাদেরকে কি দিছে বলেন? বুঝে কিছু দেয় না, আওয়াজ দেয় না, কিছু কিছু দিছে, এটা বলি কিছু দিছে না দিছে না? আর আখরাতে দিবে কি? তো কারে বেশি দিল কারে কম দিল? আজীব না? আচ্ছা, পুরো আয়োজনটা, বিয়ে বাড়ির পুরো আয়োজনটা কার জন্য? হ্যাঁ, ছেলে বর আর কনে দুজনের জন্যই তো বিয়ে বাড়ির পুরো আয়োজন। আচ্ছা, ওই দিন কনে কদ্দুর খায় ঘরে? ওর মা বুঝাইতে বুঝাইতে 2 লোকমা দিতে পারে না। মা খা, মা দুর্বল হয়ে যাবে তুই, মা ওই বাড়ি দিলে তোর কেমন লাগবে, তুই 2 লোকমা খা মা। অথচ পুরা গরু জবাই করছে ওর লেগে, কি পুরা ছাগল ওর জন্য জবাই করছে। আর ও খায় কয় লোকমা? আচ্ছা, এবার বরে কতটুকু খায়? ওর ড্রাইভার কদ্দুর খায়? এই পর্যন্ত খায়। ওর খুলিয়ে কদ্দুর খায়? ওর ব্যাগ উঠানোওয়ালা কদ্দুর খায়? গলা পর্যন্ত খায়। আর ও কয় লোকমা খায়? আচ্ছা, পরে আগামী 40 বছর এই বাড়িতে খাবে কে? বরকনে এই বাড়িতে এবার কেমন খাবে? হ্যাঁ, আচ্ছা, এবার 20 বছর পরে যদি এক বেটা এসে বলে আমি ওই আপনাদের দুলার সাথে ড্রাইভার আসছে, আজকে আমাদের খানা দেন, যাবে এটা রাস্তা মাফ। কি তাহলে পুরো আয়োজন কার জন্য বলেন? খায় কে? কম বেশি, কম খায় না বেশি খায়? এবার বলেন, পুরো আয়োজন ঈমান আমলওয়ালাদের জন্যই। পুরো কায়নাতের সমস্ত নিজাম কার জন্য বলেন? এবার খাবে কে? এখানে খাবে কে? অন্যরা খায় বেশি, এরা খায় কম। পরে খাবে কে? পরে খাবে ঈমানওয়ালারা। ওরা পাবে না কোনো কিছু। বুঝে গেছে তো মাশাআল্লাহ। কি হয় এবার বলুন তো দেখি, আমাদেরকে কেন বানিয়েছে বলেন? ভালোবাসার জন্য বলেন। তাহলে এবার ভালোবাসার মুজাহারা আমার কলিজায় যে আমি রবকে ভালোবাসি প্রমাণ দিব। 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালোবাসার প্রমাণ দিতে হয় জবান দিয়ে। 1 নাম্বার জবান দিয়ে প্রমাণ দিতে হয়, 1 নাম্বার দিল দিয়ে প্রমাণ দিতে হয়, ওটার নাম হলো ঈমান। বলেন, দিল দিয়ে প্রমাণ দিতে হয়, ওটার নাম কি? দিল দিয়ে প্রমাণ দিতে হয় আমি তাকে ভালোবাসি বলেই এর হৃদয়ে শুধুই তুমি। বলেন, এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। কে মনে করাবে? এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। বলেন বলেন বলেন, এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, 2 চোখে শুধুই তুমি, 2 চোখে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।